গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। ভাই সকাল সকাল উঠে যে মোটিভেশনটা পাচ্ছি, মানে ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই মিলে মনে করেন যে কমেন্ট করে ফাটাই দিছে যে মামা একই ভিডিও, মামা এত কড়া ভিডিও বানাচ্ছিস। সকাল সকাল যে মোটিভেশনটা পাচ্ছি রে ভাই, মানে এই যে কাল রাত্রে আমি ফেসবুক পেজ থেকে আমার আইডিতে আমার ভিডিওগুলো শেয়ার করেছি, তারপরই মনে করেন একের পর এক কমেন্ট আসতে শুরু করেছে, মামা তো কড়া ভিডিও হচ্ছে, বন্ধু ভিডিও তো কড়া বানাইছিস। ভাই এই যে মোটিভেশনটা পাচ্ছি সকাল সকাল উঠে, এরপরে ভাই ভিডিও বানানোর জন্য একটা আলাদা এনার্জি পাচ্ছি। মানে ভিডিও যদি আমার বানাতে নাও মন চায়, তারপরেও মনে করেন যে এদের এই কমেন্টস পড়ে আমার বানাতে ইচ্ছা করতেছে। ভাই আমার যদি সবচেয়ে বেশি কেউ সাপোর্ট করে থাকে তো তারা হচ্ছে আমার বন্ধু বান্ধবগুলো। তারা ভাই কেউ ভিডিও দেখুক না দেখুক, তারা রেগুলারই আমার ভিডিও দেখে, প্রত্যেকটা দিন আমার ভিডিও দেখে বলবে আরে মামা কঠিন ভিডিও হয়েছে। ভাই ভেতর থেকে একটা আলাদা এনার্জি পাচ্ছি, আলাদা একটা মোটিভেশন পাচ্ছি ভিডিও বানানোর জন্যই। তো যাই হোক, এখন সকালে নাস্তা করব, তারপরে হচ্ছে গিয়ে একটু যাবো ওদের সাথে, একটু দেখা সাক্ষাৎ করবো, করে তারপরে আবার চলে আসবো। তো ভাই আজকে হচ্ছে মাসের 3 তারিখ, আর ভাবতেছি এই মাস জুড়ে পুরো ডেইলি ব্লগিং করব। তো যারা মনে করেন আমার ডেইলি ব্লগিং এর জার্নির সাথে যুক্ত হতে চাচ্ছেন, অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এটা হচ্ছে আমার নতুন চ্যানেল ভাই, আর নতুন ফেসবুক পেজ, আহামরি অতটা ফলোয়ারও নাই। তো যারা মনে করেন চাচ্ছেন যে আমার চ্যানেলটাকে ফলো করবেন বা আমার এই ইউটিউব জার্নি সম্পর্কে বা ফেসবুক পেজের যে ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন জার্নি সম্পর্কে দেখতে চাচ্ছেন, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলেন গাইস, সকালের খাবারে আছে ভাত, ঘি, আলু ভাতে আর ডিম ভাজা। তো যাই হোক, এখন বাজে প্রায় 10টার মতো, ভাত টাত খাওয়া কমপ্লিট। আর এখন যাব কালকে যে কারেন্ট বিলের যে ঝামেলাটা ছিল ওইটা মিটাতে আশাশুনিতে, মানে আবেদনটা দিয়ে আসবো আর টাকা সব কিছু দিয়ে তারপরে চলে আসবো। সো গাইস ফাইনালি এইমাত্র জাস্ট বাড়িতে আসলাম, আর বাইরের দিকে হালকা হালকা বর্ষা হচ্ছে। আর এদিকে দুপুরের খাবারে আছে আমাদের আলু ভাজা আর মাছ ভাজা, নাকি মাছের তরকারি, মাছ আর ওলের তরকারি। তো যাই হোক, কারেন্ট বিলের ঝামেলা মিটাই সব কিছু কমপ্লিট করে আমরা এখন বাড়ির দিকে চলে আইছি। আর ওনারা একটা আবেদনপত্র দিয়েছে, ওইটা বাড়ি রাখতে বলেছে, মানে আবেদন করে আইছি যে মিটারটা পরিবর্তন করার জন্য। তো যাই হোক, বড় মা এখন বাড়ি নেই, বড় মা গেছে একটু বেড়ে শাকসবজি তুলতে। আর আমি ছাদে এসে দেখলাম যে বড় মার গাছে কুমড়ো ধরেছে, বেশ বড় সড়োই কুমড়ো। আর এই সাইডের দিকে দেখি ছাদের উপরে আছে আপনার কুমড়োর ফুল, মানে কুমড়োর ফুলের গাছ ছাদের উপর ব্যাডে দিয়ে একেবারে নিচে পর্যন্ত চলে গেছে। ছাদে এসে দেখলাম যে বড় মাদের গাছে বেশ কিছু নারকেল ধরেছে। আর এই নারকেলগুলো যদি আমার বন্ধু বান্ধব দেখে, ভাই একটাও থাকবে না ভাই, রাতারাতি এসে মনে করেন যে নারকেল টারকেল সব কিছু নিয়ে শেষ। সো গাইস এখন বাজে অলমোস্ট 7টার মতো, সকাল থেকে কারেন্ট ছিল না, যে কারণে আর ভিডিও বানানো হয়নি। তো এখন আইসি হচ্ছে কালীবাড়ির চা খেতে, আমি আর হামিম। তো চাটা খাবো, তারপরে বাড়ির দিকে যাব। টাকা তো দেখতে ভরপুর, কি দেখিনি হ্যাঁ 2টা। যাই হোক, বাড়ি যাওয়ার পথে বন্ধু আমাদেরকে একটা ঝালমুড়ি ট্রিট দিচ্ছে। বন্ধু তুমি তো বিকাশে তো প্রচুর টাকা, তোমার কি 150 টাকা ছিল? ঠিক আছে, এখন ঝালমুড়ি চলে আসে। মূলত ঝালমুড়ি খাওয়ার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু তারপরে হঠাৎ করে ঠিক হলো যে আমরা যাবো ঝালমুড়ি খাতে, ঝালমুড়ি খাবো, তারপরে বাড়ির দিকে যাবো নাকি। অবশ্যই বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে না? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। তো গাইস বাড়ি যাওয়ার পথে জাস্ট আমাদের মন্দিরের সামনে দাঁড়ালাম, আর প্রতিমা প্রায় শেষের মুখে, মানে 21 তারিখ হচ্ছে আমাদের মহালয়া, আর 28 তারিখ থেকে দুর্গাপুজো শুরু, ষষ্ঠী ওই দিন। তো যাই হোক, এখন যাবো হচ্ছে রাজাপুর, হামিমদের রাখবো, তারপরে বাড়ির দিকে যাবো। সো গাইস এইমাত্র জাস্ট বাড়িতে পৌঁছালাম, আর মা এখানে মেশিনে কাজ করতেছে। দেখি তোদের প্ল্যান কি? এই কাজ করবো, তাই খরচ করবো। তোদের প্ল্যান নেই? বাজেট নেই যে এত বাজেট আমি এই কিনবো, একটা শাড়ি কি একটা কিছু আমার ছেলে কিনে দেবে না, তাই তা তো দেবো তোমার। এখন এই কাজ করি, তাই খরচ করবো, তাই করো।
আমার পুজোর তো এবার বাজেট এখন এই নাইটি বাজেটে গড়বড় হয়ে গেছে এবার আমার পুজোয়। এবার পুজোর কোনো বাজেট নেই অন্যান্য বারে এর মধ্যেই বাজার ঘাট করে মানে বাজার ঘাট বলতে জামা প্যান্ট ট্যান্ট কিনে বাড়ি এনে সবকিছু রেডি হয়ে থাকে। আর এবারে কোনো কোনো মার্কেট নেই, টাকাই নেই। আর তোমার কি হ্যাঁ তোমার পুজোর মার্কেট কি আর সব আছে কি আনিছিস? জামা প্যান্ট আর আর জুতা ওয়াও বুঝে টাকার অভাবে জুতো পরতে পারছি না। দোকান আর কি করতে দিকানি আর কি বলবো। আর বন্ধু বান্ধব সব দামি দামি ফোন গাড়ি নিয়ে ঘুরতেছি। আমার গাড়ির সার্ভিস দেয় 27, 10 মাইলের 27। তাও তো দেখছে না তা ও নেই কোন জায়গায় যাবো আমি, ও নেই ঘুরবো কোন জায়গায়। একটা তেল ফুললি যদি 27 যায়, বললাম একটা কিনে দিনি দিল, অবশ্য টাকা নেই। তা দোয়া কোন জায়গাতে তুমি? এই বাবার কদিন পর ডাক্তারের কাছে যাবো, টাকাগুলো দিয়ে গেলে তা দোয়া নি আর কি বলবো। তো গাইস যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।